أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله أبان مولده أنت بعنصره يأتي بمبتدأ منه ومختتم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وبات أيوان كسرى وهو منصدع كشمل أصحاب كسرى غير ملتئم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه محترم حاضرین کرام سامعین نظام রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাস আমরা লোকের কাছে বর্ষণীয় মাস। দু জাহানুল বাদশাহ সরওয়ারে কায়নাত ও ফখরে মওজুদাত রহমতুল লিল আলামিন হুজুর কুরনুর রুহি ফিদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া তশরিফ আনছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আমজন মোর তারিখরে বড় গুরুত্ব দিয়েছেন। প্রতি সোমবারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রোজা রাখতা। মানে জিজ্ঞাসা করা হয়েছিল যে সোমবারে রোজা কেনে রাখেন? জবাব দিলা, যেদিন আমার জন্ম হয়েছে সেদিন কোরআন নাজিল হয়েছে, লৌহে মাহফুজ থেকে কোরআনে পাক নাজিল হয়েছে, যার কারণে আমি শুকরিয়া হিসেবে রোজা রাখি। আম্বিয়া কেরামর নির্ভরযোগ্য সূত্রে যে কোনো খুশখবরি এটা লাগে শুকরিয়া আদায় করা, যার কারণে এটা দলিল আব্দুল্লাহ মসজিদ রহমতুল্লাহ আলাইহি সহ আর অনেক হাদিস এই বুখারী শরীফের একটা হাদিস, যে হাদিসের মাঝে আছে যে আবু লহব মারা যাওয়ার বাদে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবে দেখিয়া জিজ্ঞাসা, কি অবস্থা আছে? আবু লহব বলে, তো আল্লাহ নিজে লানত করছেন, আল্লাহ নিজে তারে অভিশাপ দিছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কি অবস্থা আছো? আবু লহবে কইলা, বড় দূর অবস্থাতে আছি। তবে প্রতি সোমবারে আমার দুই আঙ্গুলির ফাঁক হয়ে কিছু পানি দেওয়া, আমি চুষিয়া খাই, আমার আজাব পাতলা হয়। বুখারী শরীফে অতটুকু আছে। বুখারী শরীফের দুনিয়ার যত মশহুর ব্যাখ্যার কিতাব, এই কিতাবগুলোর মাঝে আছে এই দুই আঙ্গুলির মাঝখান থেকে পানি দেওয়া হয়। তাই এরা ঘটনা করছিল
যে রসুল পাক ইসলামর জন্মর খবর গিয়া তান বান্দি সোয়াইবে খুঁজলা তান খুশি ইয়া তান বান্দিরে ও দুই আঙ্গুল ইশারা করিয়া আজাদ করিয়া দিছিলা যার কারণে আজাদ প্রতি সোমবারে ফতলা করি দেওয়া ইয়ে হাদিস রে দলিল গ্রহণ করিয়া হাদিসের বেশ কয়েকজন ইমাম যারা দলিল পেশ করছেন যে অভিশপ্ত কাবির রসুল পাকের ওয়ালাদতের কারণে খুশি হইয়া নিজের বান্দিরে আজাদ করে দেওয়ার কারণে এরা নেক কাম করার কারণে কুফরি অবস্থায় মৌতুয়ার বাদেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য হিসাবে আর আযাব রে ফাতলা করে দেওয়া হয়েছে। আমরা যদি যারা মুমিন যারা আল্লাহর ওয়াহদানিয়তে বিশ্বাসী রসুল পাক ইসলামের রিসালতে বিশ্বাসী আমরা যদি কোনো নেক কাম শুকরিয়া হিসাবে আদায় করি আমরা কতটুকু উল্লাহ পাইতাম পারি আমরা আশা করতাম পারি আল্লাহ আমরা রে দোজখ থেকে নাজাত দিবা লাউমরি আন ইয়াকুনা জাযাউহু মিনাল্লাহিল কারীম আন ইউদখিলাহু জান্নাতান নাঈম বিফদলিন আমিম। আরও অনেক বিষয় আছে যে এই মাসে যার কারণে সারা দুনিয়ার মুসলমানের যুগ যুগ ধরিয়া শতাব্দী শতাব্দী ধরিয়া এই মাসে যে পালন করিয়া আইসেন এটাও কিতাবও আছে। শাহ আব্দুল হক মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি মা সাবাতা বিসুন্নাহ কিতাবও রবিউল আউয়াল মাসের কর্মসূচি সম্পর্কে লেখন লা ইয়াজালু আহলুল ইসলাম ইয়াতাফিলুনা বিশারে মৌলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মুসলিম জাহানের মানুষে রসুল পাক ইসলামের ওয়ালাদত শরীফের মাসও ইয়াহতাফিলুনা বিশারে মৌলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল পাক ইসলামের ওয়ালাদত শরীফের মাসও বিশেষ মাহফিল হল খরচ ওয়ায়াতাসাদ্দাকুন সদকা খয়রাত বেশি করে খরচ ওয়ায়াজিদুনা ফিল মুবাররাত নেক কাম বেশি করে খরচ ওয়ায়াতানুনা বিকিরাত মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল পাক ইসলামের ওয়ালাদত শরীফের আলোচনা বেশি করে খরচ। যাই হোক এই আলোচনা সম্পর্কে আপনারা বুঝবার লাগে আমি একেবারে আতর খান্দার কিছু জিনিস যেটা দিয়া বুঝতে পারবা কেউ সন্দেহ দিতে জবাব দিতে পারবা এই ধরনের কিছু কথা আমি আপনারা কইতাম চাই কইবার চেষ্টা করব। আমরা সবে কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ আম্বিয়া কেরামর আলোচনা আইছে, এর মাঝে আল্লাহ কইন আমি বহুত রসুলের কথা আলোচনা করছি না। কোরআনে পাকও জলিল কদর নবী ওগুলো আলোচনা হয়েছে, 24 জন নবীর আলোচনা কোরআনে পাক আইছে। এর মাঝে বিশেষ এক নবী হইলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে পাক মুসা আলাইহিস সালামের জন্মের ইতিহাস আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করছে। আপনারা জানেন যে কোরআন শরীফ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ইতিহাস আলোচনা করছে। কিভাবে মুসা আলাইহিস সালামের জন্মের আগে ফেরাউনি করলো, বনে ইসরায়েলের বাচ্চান্তরে কাতল হলো, এক বই মুসা আইবা। আর মুসা আলাইহিস সালামের জন্মের ফলে তার আম্মা জানে কিলা সন্দুক ভরিয়া নীল নদীর ডালিলা আর ফেরাউনের গাটো আওয়াল বাদে নান্দে উঠাইয়া ফেরাউনের লালন পালন করলো। সংগীতভাবে কোরআনে পাক আছে আলোচনা। হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করতে গিয়ে আল্লাহ তার নানির আলোচনা করা শুরু করছে। এর বাদে তার আম্মা জানোর জন্মের ইতিহাস আলোচনা করছে। এর বাদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আলোচনা করছে।
এবং এই জন্মের সময় যত বা ছোটবেলা যত অলৌকিক ঘটনা ঘটছে এগুলোও আলোচনা করছে। এখন যদি কেউ কয় যে এই সময়ের আলোচনা করার মাঝে কোনো ফায়দা নাই, তাহলে আমরা কোরআন শরীফ বার করিয়া কইতাম পারি যে কোরআনে পাক আল্লাহ এই নবী হলোর জন্মের ইতিহাস নিয়ে আলোচনা করলাম। আল্লাহ আলোচনা করছেন এই জন্মের ইতিহাসের লগে আল্লাহর কুদরতর সম্পর্ক রয়েছে, আর এই নবীর ইরহাসাত যেটার এখন দলাইলুন নবুয়ত মৌলর বা মাথা গুলানো এমন এক পরিবেশে বলে বয়সেন একটা টেবুল থাকলে আর আমি বললাম দলাইলুন নবুয়ত নবুয়তির দলিল হিসাবে আল্লাহ বর্ণনা করছে। এখন আমরা যদি সওয়াল করি যে আমরা নবী ইসলামের জন্মের সময় কি কোনো অলৌকিক ঘটনা ঘটছে নি, এখানে কিছু উৎসাহ আছেন লিয়া ওনার কিটা ওরাইলা রে বা ট্রেডিশন না এবার সময় পাওয়া যায়। আমি আশা দিনও একটু আগে দেব হয়েছে হাজরিন কেরাম ইসলামী নিজাম। আমি যে কথাগুলা কইলাম আপনারা ইয়াদ রাখুন যে আমরা যদি প্রশ্ন করি যে মুসা আলাইসালামের জন্মের সময় অলৌকিক ঘটনা ঘটছে, হযরত ঈসা আলাইসালামের জন্মের সময় অলৌকিক ঘটনা ঘটছে, এখন আমরা নবীর জন্মের সময় কি অলৌকিক ঘটনা কোনটা ঘটছে না? আল্লাহ যেহেতু বয়ান করলা এই নবীর মর্যাদার সম্পর্ক এর লাগে বয়ান করলাতে আমরা খেনে করতাম না। এটা কথা আপনারা বুঝবার লাগে আমি সোজে কইলাম যে মানুষের যে বুজুর্গি, এই বুজুর্গিটা যে কোনো সময় লগে নির্ধারিত নাই। আমি আপনারা ওই অনেক মানুষ কোনো বুজুর্গর আওলাদ টানলে হইন সাহেবজাদা হইনি না, আমি জিজ্ঞেস অনলাইন তোরে তাই সাহেবজাদা কোন দিন হইলা 40 বছর হইয়ালে হইছ নি না জন্মদিন থেকে হইছ, আপনারা আখলে কিতা লয় কোন দিন থেকে হইছ? এতে তো দেখা গেল এই বুজুর্গি যেখানোর কারণে সবচেয়ে বেশি ইজ্জত এখানোর লগে বয়সের কোনো সম্পর্ক নাই, জন্মর ইতিহাসের লোকের সম্পর্ক। এখন মানুষ মদিনা শরীফ জন্ম হয়েছে, আজকাল তো মদিনা শরীফ গিয়া কদিন পড়িলেও নামের লগে মদনী লাগি যায়, কিন্তু আসল ব্যাপার হইল তো যান জন্ম হয়েছে না। এখন একজন মানুষ যারা বাংলাদেশি ওই যে বাংলাদেশ যান জন্ম বা জন্মগতভাবে বাংলাদেশি, এখন যদি একজন মানুষ মদিনা শরীফ জন্ম হয় আর বড় শিক্ষিত হইন বড় আলিম হইন, তার নাম লোকে সব তার লোকে মদনী লাগাই লইল। এখন মদনী জিনিসটা তাই কোন দিন পাইছ? জন্মদিন তো কিনাইনি। জি এর লাগি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আন জন্মর ইতিহাসটাও গৌরবের ইতিহাস আছে। কাফির হলে এই জিনিসটা লিয়ে কটাক্ষ করছিল, একবার হিংসার কারণে কটাক্ষ করছিল। এটা হাদিস হইতাম একটা হাদিস সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আমি এই কথা হইবার আগে আমি আরেকটা বিষয় কইতাম সেইরকম। আমার বাবা আদম আলাইহিসসালাম, আদম আলাইহিসসালাম যে সাহাবা হযরতে ফিরিস্তা হলো জানে শ্রদ্ধা করছিল না, খেয়ে হই না করছিল না। তার একটা যুক্তি আছিল যে আদম আলাইহিসসালাম রে বানাইছো মাটি দিয়া, আমারও বানাইছো আগুন দিয়া।
বলা নয়নি আল্লাহ চাইলে তো লগে লগে হইতে পারতা আনতা শয়তানুল মালুন হইয়া তারে হলাই দিলাইতে পারতা তার যুক্তির জবাব আল্লাহ দিন যুক্তির জবাব দিতে সময় আল্লাহ আদম আলাইহিস সালামের বুজুর্গি তার চেয়ে বেশি খেনে এই কথাটা আল্লাহ তারে বুঝাইবার লাগি তার কাছে ৬০টা যুক্তি তুলিয়া ধরছেন এর মাঝে একটা হইল যে এক নম্বর হইল যে খালাকতুহু বিয়াদাইয়া আমি জানলে আদম রে বানাইছি আমার কুদরতের হাত দিয়া এখন আল্লাহ যে আদম আলাইহিস সালাম রে বানাইবার সময় কুত বুজুর্গি বয়ান করলা বেহুদা করলা নি আদম আলাইহিস সালামের বয়স তো 40 বছর তো দূরের কথা অর্থাৎ আদম আলাইহিস সালামের হায়াত যে সময় আইছে এর আগর কথা কইরা আল্লাহ যে ইমাম ইবনে কাসির কইরা হাযা ইকরামান হাযা ইকরামুন আযীমুন মিনাল্লাহি তাআলা লিআদম হিনা খালাকাহু বিয়াদিহি আল্লাহ যে কইছেন আমার হাত দিয়ে বানাইছি এটা আদম আলাইহিস সালামের লাগি বহুত বড় সম্মান ওয়া নাফাখা মির রূহ আর একটা হইল কইছেন নাফাখতু ফীহি মির রূহি আমি আদমের মাঝে আমার রূহ বকিছি এটাও আদম আলাইহিস সালামের বুজুর্গি এই যে বুজুর্গি বয়ান করলা আল্লাহ চুকাইলানি বলে আদমের কিছু বয়স হোক আর নবুয়ত দেই এর বাদে বুজুর্গি তার বয়ান কর্ম এর লাগে আমি যারা উলামায়ে কেরাম আছেন আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি একটা কথা কইলাম যে হাদিস শরীফের 7টা বিষয় লইয়া আলোচনা হয় অর্থাৎ 7টা বিষয়ের উপরে হাদিস জমানি হয় আর যেটার মাঝে 8টা বিষয় 8টা বিষয় আছে হাদিসের কিতাব রেখেন জামে যেমন বুখারী শরীফের নাম হইল আল জামে সহিহ তিরমিজি শরীফের নাম হইল আল জামে তিরমিজি এর মধ্যে একটা হইল সিরত সম্বন্ধীয় হাদিস হয় আর একটা হইল আদব আর একটা হইল শিষ্টাচার সম্বন্ধীয় হাদিস সকল জমা করা হয় আর একটা হইল তফসির সম্বন্ধীয় হাদিস আর একটা হইল আকিদার সম্বন্ধীয় হাদিস আর একটা হইল ফিতনা জঙ্গ জিদাল বিভিন্ন ফিতনা ফসাদ সম্পর্কে ভবিষ্যৎবাণীর হাদিস আর একটা হইল আশরাত কিয়ামতের আলামত তার হাদিস আর একটা হইল আহকাম আমরা শরীয়তের হুকুম আহকামের ব্যাপারে হাদিস আর একটা হইল মানাকিব অর্থাৎ ফজিলত এখন যে ফজিলত যেটা এটা কিতার ফজিলত নমাজের ফজিলত রোজার ফজিলত যাকাতের ফজিলত ইটা নাই কিন্তু মানাকিব শব্দ এই মানাকিব যেটা এটা হইল ব্যক্তির ফজিলত মানাকিব ব্যক্তির ফজিলত বা কোনো জায়গার ফজিলত ব্যক্তির ফজিলত এই ব্যক্তির ফজিলতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যার কারণে হাদিস শাস্ত্রবিদ হলে ব্যক্তির ফজিলত বড় গুরুত্ব সহকারে আলোচনা করছেন আর সারা গুরুত্ব এখানে করলে যতখান হইব তার চেয়ে রসুল পাকের ব্যক্তির ফজিলতের আলোচনারে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এখন ব্যক্তির ফজিলত আলোচনা করতে আপনারা খুব খেয়াল করি উলামায়ে কেরাম ব্যক্তির ফজিলত আলোচনা করতে বুখারী শরীফ থেকে লইয়া সব হাদিসও যে আল্লাহ নবী সাল্লাল্লাহু জিন্দেগির কোনো সময়ে নির্ধারিত করা হয়েছে না বরং জন্মের ইতিহাসটারে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে সুবহানাল্লাহ যদিও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ফজাইলের মাঝে অন্যান্য বিষয় আছে কিন্তু মুনাকিবের অধ্যায় বড় গুরুত্ব সহকারে হাদিসের কিতাব ফজিলতের অধ্যায়ে জন্মের ইতিহাসটা তুলে ধরা হয়েছে যেমন বুখারী শরীফ عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بعثت من خير قرون بني آدم قرنا فقرنا
হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু ফীহি। বুখারী শরীফের হাদিস। আপনারা খুতবা পড়ুন না নি? খুতবা আছে এই হাদিস রাসূল পাকের ফজিলত। ইনো কিতা আমলের ব্যাপার আছে। এখানে রাসূল পাকর কোয়া যায় যে জন্মের ইতিহাস। কারণ মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যার মাঝে লিখছেন ইন তালাক্তু আউয়ালান মিন সুলবে ইসমাইল সুম্মা মিন কানানা সুম্মা মিন কুরাইশ সুম্মা মিন বনি হাশিম। এই হাদিসের ব্যাখ্যার মাঝে লিখছেন যে আল্লাহর নবী কইরা যে আমি ইসমাইল আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আমি আইসি বনি কানানার কিছু বনি কানানার থেকে আইসি কুরাইশ খানদানও, কুরাইশ খানদান থেকে আইসি বনি হাশিম। এগুলো অনেক হাদিস। বুখারী শরীফ ছাড়া এখন ইমাম তিরমিজির জামে তিরমিজির রাসূল পাকের ফজাইলের মধ্যে একটা হাদিস আনছে। হাদিসটা হইল যে একবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইলা। জাল আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গদবানা খুব গুসা করে আইলা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোর কাছে আইয়া কিছু কোনো একটা জিনিস কইলা। কিতা কইছেন হাদিস শরীফ নাই। হাদিসের ব্যাখ্যার মাঝে নানি মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখছেন জাআল আব্বাস গদবানান বিসুব মা সামিয়া তানান মিনাল কুফার। আব্বাস রাদিয়াল্লাহু আনহু শুনছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বংশমর্যাদার উপরে তারা কটাক্ষ করে, বংশমর্যাদা লইয়া কটাক্ষ করে। উনি আইসেন ওরা মিনাত্তানে ফি নসবিহি ওয়া হাসাবিহি, আল্লাহর নবীর বংশ গৌরবের মাঝে তারা কটাক্ষ করেন। অন্য হাদিস শরীফ আছে তারা আলোচনা করেন বুঝা যে মুহাম্মদ তো ইলা টিলার উপর খাজুরের গাছ। আরবের মানুষে টিলার উপর খাজুরের গাছ হইতে যার জ্বর শক্ত নাই, মানে আসল নসল তো শক্ত নাই, মাতিছে আইসুন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বড় গুসা করি। এইবার কারণ আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে জিবরিল আমিনে কইন আমি সমস্ত পৃথিবী তালাশ করিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আর উত্তম কোনো বংশ পাইছি না। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কইতে আসিল নজরুল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা যদি এলা চিন্তাধারা হচ্ছে কইতে আসিল না যে আব্বাস এই সমস্ত বাদ দেও, এটা আমার বাপদাদার ব্যাপার, এগুলো তুমি বাদ দেও। এবং খালি কিলা নামাজ পড়তাম, রোজা রাখতাম, ওটাও মাত্র না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দেখছেন যে এটা যদি আলোচনা করুন যে কাফির হলে আলোচনা করতে আর মুসলমানে উনিয়া যদি বিশ্বাস করুন আর এদের ইমান নষ্ট হইব। রাসূল ফাকাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বর। রাসূল পাক সাল্লাল্লাহু মিম্বরও খাড়া হয়েছেন। মিম্বরও খাড়া হয়েছেন কিতা লাগি জিনিসটারে পরিষ্কার করিয়া দিবার লাগে। খাড়া এখন মানা না আমি খেয়ে সাহাবায়ে কেরামে উত্তর দিন আনতা রাসূলুল্লাহ যে আপনি আল্লাহ আনতা নবীউল্লাহ, আপনি আল্লাহর নবী, বস যথেষ্ট। সাহাবায়ে কেরামে উত্তর দিন আপনার নবী। কিন্তু আজকে তো বিতর্কটা হয়েছে নবী লইয়া নাই, বিতর্কটা হয়েছে নবীর বংশ লইয়া। সুতরাং এই উত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু সন্তুষ্ট না হইয়া রাসূল পাক সাল্লাল্লাহু কয় যে আমি হইলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আল্লাহ যখন সৃষ্টি জগৎ সৃষ্টি করলা তার মাঝ থাকি সবচেয়ে উত্তম ভাগও আমারে রাখলা, এর বাদে এরারে দুই দলে বিভক্ত করলা, আমারে উত্তম দলের মাঝে রাখলা, এরপরে তারারে বিভিন্ন গোত্রে ভাগ করলা, আমারে উত্তম গোত্রের মাঝে রাখলা, এরপরে তারারে বিভিন্ন পরিবারে বিভক্ত করলা, আমারে উত্তম পরিবারের মাঝে রাখলা। তিরমিজি শরীফ আবওয়াবুল মানাকিব। আপনারা আবার একটা জিনিস যদি বুঝাইলাই এর বাদে যাই মনে হয় অন্য প্রশ্ন বল যে রাসূল পাক ইসলামের তার বংশ গৌরব যেটা এটা লইয়া কটাক্ষ কাফির হলে করছিল অত্যন্ত রাগান্বিত হইয়া রাসূল পাক ইসলাম মেম্বরও খাড়া হইয়া সৃষ্টির ফয়লা থাকি তার বংশ গৌরব সৃষ্টি মানে মানব সৃষ্টির প্রথম থাকি তার বংশ গৌরব বর্ণনা করলাম। এটাই মিলাদের আলোচনা, এটাই মিলাদের আলোচনা।
আল্লাহ নবী ইসলামে কোনো জিনিস তার ব্যক্তির নিজের কোনো জিনিসে খুব ছোট করে দেখতা, এটা আসলে তাওয়াজু। কিন্তু এই বিষয়টার অত্যন্ত গুরুত্ব রসুলে পাকলামে দিছে যে তার বংশমর্যাদা বর্ণনা করা, তলবের ইতিহাস বর্ণনা করা। আর তার রেওয়ায়েত আছে বুখারী শরীফ, একদিন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলা কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা অনুমতি দেখো, আমি কুরাইশ খানদানের মানুষ এমনভাবে সমালোচনা করবো তার বাপদাদার যে আর এরা দুলিশাত করি বদনাম করিয়া তারা বাপদাদার। রসুলে পাকলাম ওর মহিলা তুমি তারা বাপদাদার বদনাম করতায়, পূর্বপুরুষ গিয়া তো আমি তারা লগে মিলছি, এখন তুমি তো তারা বদনাম করো যে আমার বাপদাদার বদনাম হইব। তেন কইলা ইয়া রাসূলুল্লাহ, আমার ই হেকমত জানা আছে, আমি কিতা করমু আটার ভিতরে থাকি চুল জেলা টানিয়া বার হইন, আপনার পূর্বপুরুষরে টানিয়া বার হইলিম, অর্থাৎ আমার সমালোচনা এরার হইতো নাই। রসুল পাকলাম মহিলা তাহলে তুমি একটা কাম করো, তুমি আবু বকরের কাছে যাও, আবু বকরে মানুষের বংশ সম্পর্কে খুব জানেন, আমি খুঁজে দিবা আমার বংশটা কোন দিকে গেছে, আমার একটা দিক নির্দেশনা আপনারা দিলাম। এখানে আপনারা রসুল পাকর বংশ গৌরব জন্মের ইতিহাস আপনারা একটা জিনিস জানুন যে প্রত্যেক জিনিসের একটা ফাউন্ডেশন আছে কি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্ববর্তী আগে যত তান্ডে কেন্দ্র করে অলৌকিক ঘটনা ঘটছে সব ঘটনার নাম হইল ইরহাসাত। ইরহাস শব্দ শাব্দিক অর্থ হইল ফাউন্ডেশন। আর মুহাদ্দিসিনে কেরাম এটার নাম দিয়েছেন দালাইলুন নবুয়ত, নবুয়তির দলিল। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন দালাইলুন নবুয়ত, নবুয়তির দলিল। এই যে দলিল নবুয়তির আল্লাহ নবীর মর্যাদার সম্পর্ক এর লাগে এই মাস আইলে মিলাদুন নবীর আলোচনা হয়, যেহেতু এটার লগে অন্যান্য সব নবীর একত্রিত করলে যত গৌরব আছে রসুল পাক ইসলামের গৌরব ইতিহাস এটার লগে জড়িত আছে। যার কারণে আল্লাহ নবী ইসলামে জন্মের সময় যেটা অলৌকিক ঘটনা ঘটছে মিলাদ শরীফের তো অলৌকিক পড়া হয় أوتيت أمه في المنام فقيل لها إنك قد عملت بسيد العالمين وخير البرية فسمي إذا تأتي محمدا صلى الله عليه وسلم لأنه ستحمد عقباه। যার কারণে এমন গৌরবের ইতিহাস রসুল পাকের জন্ম হয়েছে আর সমস্ত পৃথিবীর মূর্তি একসাথে সজ্জাত করে দিয়েছে। দরিয়ার মাছ একটা মাছে একটা মাছে খুশখবরি দিছে, জঙ্গলের জীব জানোয়ার একটা একটারে খুশখবরি দিছে, সমস্ত দুনিয়ার মূর্তি সজ্জাত করছে। পারস্য 1000 বছর থেকে যে আগুন জ্বলতে আছে সে আগুন দপ করে নিভে গেছে, তারা আগুন পূজা করত। সাওয়া নদী শুকাইছে, অসংখ্য অগণিত ঘটনা ঘটছে। এখন রসুল পাক ইসলাম আল্লাহ সব দিক দিয়া সর্বোৎকৃষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগি রসুল পাক এটা সন্দেহ দূর করবার লাগি আল্লাহ নবী ইসলামে বড় গুরুত্ব দিয়া রসুল পাকে ফরমাইছেন যে আমার পূর্বপুরুষ জাহিলিয়তের যুগ গেছে, কিন্তু আমার পূর্বপুরুষের মাঝে আদম আলাইহিস সালাম থেকে লইয়া কেউ এমন কোনো স্বামী স্ত্রী নাই যারা অবৈধভাবে মিলছে, কারণ আমার পূর্বপুরুষ সব পবিত্র আসলা। এরা কেউ এমন একটা রেকর্ড নাই যে রসুল পাক ইসলামে ফরমাইরা নয়নি सिफाह जाहिलियत रसूल पाक फरमाइरा अच्छा दोगा मफ्तरका नासु फिरक़तैन इल्ला जअलनी अल्लाहु फी खैरिहिमा उखरिजतु मिन बैन अबवैन फलम युसिबनी
من عهد الجاهلية وخرجت من نكاح ولم أخرج من سفاه من لدن آدم حتى انتهيت إلى أبي وأمي فأنا خيركم نفسا وخيركم أبا رسول باقي فرمائرا بداية نهاية دلائل النبوت باحقی یہ کتاب আছে যে আদম আলাইহিস সালাম থেকে পুত্র পবিত্র মানুষের মাধ্যমে আমার আল্লাহ দুনিয়াত পাঠাইছে যাই হোক আমি এদিকে বেশি যাইলাম না কারণ হইল যে আমরা এমনিতেই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করারে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে করি আর আমি এটা বলেছিলাম কিছু ফাউন্ডেশন এর ব্যাপারের খুব সংক্ষেপে যেটা বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া শেষ পর্যন্ত আমার কাছে মিয়াতারা সভা করছিল আছে মনে হয় বই ছোট্ট বই আমি ও বিষয়গুলোর আলোচনা করছি যে রসুল পাকের মানাকিব ফজিলত কোন হাদিসের কিতাবও ফজিলত বয়ান করতে গিয়ে রসুল পাকের জন্মের ইতিহাস আলোচনা করছেন আমি একটা কথা কইতাম চাইলাম অনেক সময় আমি অনেক জিনিসও ওলামায়ে দেওবন্দ শরিক করতাম চাই ওলামায়ে দেওবন্দর যত সিরতুল কিতাব লেখা হয়েছে সিরতুল কিতাবের মাঝে সবচেয়ে নির্ভরযোগ্য সিরতুল কিতাব হইল সিরতুল মুস্তফা ইদ্রিস কান্দালভি সাহর সিরতুল মুস্তফা কিতাবের মাঝে একটা হাদিস আনছেন যে হাদিস রইল ওয়াসিলা ইবনে আশকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত এই হাদিসের একটা ব্যাখ্যা দিয়েছেন হাদিস ওয়াসিলা ইবনে আশকা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা হইল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আমি আদম আলাইহিস সালাম থেকে লইয়া উত্তম মানুষের মাধ্যমে আমি আইছি দুইবার দুশোই বর্গ যে হুবু হাদিসটা পাইলেই তো বলিও নাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ হাদিসটা হইল মুসলিম শরীফের হাদিস রসুল পাক সাল্লামে কইরা যে আল্লাহ হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে বনি কেনানারে নির্বাচন করছেন বনি কেনানা থেকে কুরাইশকে নির্বাচন করছেন কুরাইশ থেকে হাশিমরে নির্বাচন করছেন হাশিম থেকে আমারে নির্বাচন করছেন এটা হাদিস এটা হইল মুসলিম শরীফের হাদিস এই হাদিস আনার বাদে একটা প্রশ্নের উত্তর দিছে যে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন যে আমরা বাপদাদার গৌরব বর্ণনা করতাম না আমরা বাপদাদার গৌরব বর্ণনা করলে কিছু হইব আমরা মাঝে তকব্বুরি হইব যদি ইলা কোনো প্রয়োজন দেখা দেয় এটাও জায়েজ হইব কিন্তু আমরা এমনি নিষ্প্রয়োজনে বা আমরা গৌরব হিসাবে বর্ণনা করতাম না আল্লাহর নিয়ামত হিসাবে বর্ণনা করতাম রসুল পাকেও নিয়ামত হিসাবে বর্ণনা করছে এই হাদিসের ব্যাখ্যার মাঝে একটা কথা বড় গুরুত্বপূর্ণ লেখছেন যেটা আপনারা উলামায়ে কেরাম ইয়াদ রাখা উচিত তাই লেখছেন যে খেনে রসুল পাক এটা বয়ান করলা কইরা যে उस पर मिन जानिबिल्लाह ये फ़र्ज है रसूल पाकर ऊपर अल्लाहर पक्ष থেকে फ़र्ज করে দেওয়া হয়েছিল कि वो अपने नबूवत और रिसालत की तरफ अपने खुदादात कमालात का भी ऐलान करे তাইন যে নবী তাইন যে রসুল এই কথার পাশাপাশি আল্লাহ যত তার মাঝে যত পরিপূর্ণতা দান করছেন সবটি বর্ণনা করতা ताकि उम्मत उसके मर्तबा से वाकिफ़ हो उम्मते ताल मर्यादा सम्पर्के अवगत होता और उनके कमालात से मुस्तफीद हो रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम परिपूर्णता सम्पर्के जानिया उपकृत होइब और उसकी ज़ात सतुदा सिफात में किसी को किसी किस्म का कोई शक व तरद्दुद ना हो कि अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम कोनो दिके जाते कोनो संदेह तार माझे ना आए जो खुदा न खास्ता किसी बदनसीब के लिए तकरीब ईमान का बाइस बने होते पारे एक समय इला सन्देह करिए तार ईमान नष्ट होते पारे ताकि जिस तरह उसकी नबूवत और रिसालत पर ईमान रखते हैं उसी तरह उसके मुस्तफ़ा और हर हैसियत से पसंदीदा और बरगुज़ीदा होने पर भी ईमान लाए अल्लाह नबी रसूल ठीक अनुरूप रसूल पाक मुस्तफ़ा रसूल पाक सब दिक दिए उत्तम एटार ईमान आनत
মুস্তাফা অর্থ কিতা বরগুজিদা নির্বাচিত আল্লাহ নবী হয়েছেন ইন্নাল্লাহ আস্তাফা আমার আল্লাহ নির্বাচন করছে আমি সংক্ষেপ করিলাম এটা আমি রাখি দিলাম যে আরও অনেক হাদিস আছে যে বিস্তারিত বিভিন্ন কিতাবে লেখা হয়েছে এটা কাবুল কিছুদিন যে বসে হইতাম পারি না তো হাজিরিনে কেরাম সামিনে নাম এই রমজান এই রবিউল আউয়াল মাসও এটা মাসের এটা দাবি হ্যাঁ এটা মহফিল হইলে এটার মাঝে দিনই মহফিল হইলে আরো বহু দিকে আলোচনা হয় আমি আপনার অন্যদিকে একটু আলোচনা করতাম চাইতাম কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ব আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাজিরিনে কেরাম সামনে জাম দুনিয়া আমরা লাগি অত্যন্ত একটা জরুরি জিনিস এটা আমরা চলার পথে দুনিয়া দরকার যার কারণে কোরআনে পাকের দোয়া আমরা রে আল্লাহ কে দিছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার দুনিয়া তো আল্লাহ হাসানা দিতা আখিরাত তো হাসানা দিতা নেক আওলাদ হালাল মাল নেক আমল হাসানা এই দুনিয়ার একটা আকর্ষণ মানুষের কাছে এমন একটা আকর্ষণ দুনিয়ার যে আল্লাহ কোরআনে পাকে ফরমাইরা যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব এটা আকর্ষণ আল্লাহ আমরা দিছি এই আকর্ষণ দিছেন যে আল্লাহ আবার আমরা সতর্ক করিয়া দিছেন যে দুনিয়ার এই আকর্ষণ আমরা ডুবতাম না যেমন আল্লাহ আমরা নিয়ামত দিলে প্রত্যেকটা নিয়ামত আমরা লাগে একটা পরীক্ষা নিয়ামতটা আমরা লাগি একটা পরীক্ষা নিয়ামত বড় কঠিন পরীক্ষা নিয়ামত আল্লাহ দিছেন মানুষের মাঝে লালচ যে জিনিসটা এটা জায়গা হল্লাই রে ভাই মানে জায়গা এখন তো মানুষের গরমে মানুষ মরবা যে ডাইরেক্ট বোকা ডাইরেক্ট জায়গা দেব মানুষের এই দিলর যে মানুষে আমরা মনে করি যে লালচ হইতেও আমরা দিল যাই গিয়ে একবার যে আমরা করি ওই মাল দৌলত ও তার লালচ মাল দৌলত ও লালচ যেটা মানুষের মাঝে প্রত্যেকের মাঝে আছে সেও মাল দৌলত কামাইতো চায় এই মাল দৌলত দিয়া নেকাম করতো মাদ্রাসাত দিত মসজিদও দিত আত্মীয় স্বজনদের দিত আপনার বাচ্চা কাচ্চা ফালতো কিন্তু এর চেয়ে মারাত্মক এক লালচ যেটা এটা হইল যে মানুষে আপনার নিজে মাসুক হইতে চায় অর্থাৎ অন্যর দৃষ্টি আকর্ষণ করত এবং তারে মানুষে উত্তম হইতা বালা হইতা আর আল্লাহ ফালা তুজাক্কু আনফুসাকুম ওয়া আ'লামু বিমান ইত্তাকা এই যার কারণে রুমি রহমতুল্লাহ আলাইহি একটা কবিতা লেখছ যে তোমার জীবনে তুমি কোনোদিন মাসুক হওয়ার চেষ্টা করিও না সারা জীবন আশিক থাকিও কারণ মাসুক হইলে তোমারে ফিটফাট রাখতে হইব তোমার যোগ্যতার দরকার আছে আর তুমি যদি আশিক হতে পাগল হইলেও আশিক হইতে
এই মাসুকা খেনে বলে আল্লাহ নিয়ামত দিছেন আর এই নিয়ামতটারে যে সময় তার সম্পদ মনে করে এই সময় হে মাসুক হইতে চায় আর যে সময় হে এটারে মনে করে যে এটা আমার কোনটা নাই এটার মাঝে এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত একজন মানুষের আল্লাহ খুব সুন্দর আওয়াজ দিছেন আমি ওলামায়ে কেরামরে কইলাম ভালো আওয়াজ করতে পারেন আপনার মনে হইল যে এটার লাগিও আমি অন্য থেকে শ্রেষ্ঠ আমরা জানিয়া রাখা উচিত যে আপনার শ্রেষ্ঠত্ব অন্য নাই আপনার মাঝে একটা মকবুলিয়তের দরকার আছে মানুষের কোন আওয়াজ মকবুল আল্লাহর দরবারও মকবুল বসে বাগ মুইনুদ্দিন জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তান সাহেবজাদা বহুত বড় আলিম বললে বাবা তুমি বাজ করো তান ছেলে বাজ করলা বহুত সময় বাজ করছেন বহুত দলিল দিছেন কিন্তু হৌসে বাগ মুইনুদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা কথা আরো তাসির হইল না মানে এত বড় কোনো তাসির হইল না বড়পীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি তশিবানিয়া ছোট্ট একটা ঘটনা হয়েছেন বড়পীর সাহেবে যে আমি একটু দুধ আসলাম খাইবার লাগি বেলাই খাই দিচ্ছি আর কথাটা ফুরাইতে পারছি না মানুষের মধ্যে খান্দাখাটি শুরু হয়েছে বয়ান শেষ হয়েছে তখন সাহেবজাদা কইলা যে আব্বা আপনি আমি অত আজ হলাম অত দলিল দিলাম আর এমন কোনো তাসির হইল না আর আপনি শুধু একটা ছোট্ট কথা হইতেও আগুন উঠে গেল বলছে বা মুইনুদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি কইন বাবা এখনো তোমার ইলিম তোমার কলব গিয়ে হচ্ছে না তো জানায় বহুত বেশম আছে মানুষের আওয়াজে আওয়াজে বেশম আছে মানুষের কথায় বেশম আছে যার কারণে রসুলে বাকলাম ফরমায় তোমরা বেমারিরে দেখাত যাইও বেমারিরে দোয়া করবার লাগে হইও ইন্না দোয়া হুমকা দোয়াইল মালাইকা বেমারির দোয়া ফিরিস্তার দোয়া সমান এখানে বলে একজন মানুষ বেমার পড়ার বাদে পুরা বেমার পড়ে গেলে একটা মানুষ আর দিল আল্লাহর মুখ হয়ে যায় অসহায়ত্ব আইও এই অসহায় মানুষ দ্বারা এই অসহায় মানুষের বড় মূল্য আল্লাহর কাছে যার কারণে আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ও কাফিলুল ইয়তীম ওয়া আশারা ইলা হাতাই রসুলে পাক বলবাই আমি এবং এতিমর জিম্মাদার এই দুই একদল দিয়া বল যে আমরা এগুলা ব্যস্ত কিনা এখন সহায় কি আর তার নবীর আল্লাহ এতিম হিসাবে দুনিয়া ছড়াইলা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ইয়তীম সাধারণ কোনো এতিম নাই একদিকে এতিম আর কুরাইশ খানদানের মানুষ তো গুরুত্ব দেন না কিন্তু আল্লাহ ইয়তীমর লাগি আসমান রে নতুন সাজে সাজাইছেন মেরাজ রসুল পাক তশরিফ নিছেন আর আসমানও এই আলোকিত সমস্ত আসমান আলোকিত করলিছে পিলার হল জিগেরা জিবরিল ই পিলার হল কিতা লাগি রাখা হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্মর দিন আল্লাহ আসমান রে সাজাইছিল এখন পর্যন্ত সাজাই লইছে ইয়তীমর লাগি আল্লাহ সমস্ত দুনিয়ার মা হলের নির্দেশ দিচ্ছেন যে তুমি তান্ডে আমি এটা উপহার দিব ছেলে সন্তান দিব জি আল্লাহ সমস্ত আরবর জমিন কহত এবং অনাবৃষ্টির কারণে সব জলিয়া পুড়িয়া সার কারণ কিন্তু সমস্ত শস্য এবং সবুজতা আবার ফিরিয়ে আইল রসুলে পাক দুনিয়া দিয়েছে এমন ইন্তজাম আল্লাহ করছেন কিন্তু এইদিকে তার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হিসাবে দুনিয়া পাঠাইলা এ কাফির অভিশপ্ত কাফির আবু লহব ইমাম শামসুদ্দিন নাসির রাহমাতুল্লাহ আলাইহি আবিজ হাদিস কইলা ইজা কানা কাফিরান জা আযমহু ওয়া তাব্বাত ইয়াদাহু বিল জাহিম আন্নাহু মুখলাদা আতা আন্নাহু ফি ইয়াউমিল ইসনাইন দাইমা ইউখাফফানু লিসুরুরি বিআহমদা ইয়ে অভিশপ্ত কাফিরে খুন্দা বুঝো হইছে না আর কইল বান্দিরে তুই একটু সবরি দিছত নি তে তোরে আজাদ করে দিলাম আর আর আযাবরে আল্লাহ বাতলা করে দিলাম সুবহান যা আল্লাহর কাছে তো দাম বলছো আমরা ইলা নবী রাসূলুল্লাহ হামদা মিতম তোমরা
কিন্তু আমরা যে সময় সহায় হই আল্লাহর কাছে আমরা দাম বাড়ি যাই। এর কারণে যে মানুষের মকবুলিয়ত আল্লাহর কাছে কোন জিনিস যত কাম করুন চেষ্টা করবা খালিস নিয়তে আল্লাহর বাস্তে করতা। আল্লাহ যেটা দিবা এটা বড়টা দিবা, আল্লাহ বড়টা দিবা, ছোট কিন্তু আল্লাহ দিন না দিলে আল্লাহ বড় দিন। আল্লাহ দুনিয়া আখেরাতে মানুষের দান করুন। এর কারণে যে অসহায় মানুষ, এই অসহায়ত্ব আল্লাহর মকবুল বন্দা হলোর জীবনে বড় বড় মানুষ যে আল্লাহ অসহায় বানাইছেন। এক ঘটনা আক্রমণ হইল যে মানুষ অসহায় হইলে যে আল্লাহ তালে মায়া করে রিসালা কুশাইরিয়া কিতাবের মাঝে আবুল কাসিম কুশাইরি রহমতুল্লাহ আলাই লেখছেন। আব্দুল হামিদ সকবি রহমতুল্লাহ আলাই দেখলা একদিন একটা জনজাল হইয়া যায়, এরা তিনজন বেটা মানুষ একজন বেটি মানুষ দেখিয়ে তার বড় দুঃখ লাগলো। তেন বেটি মানুষের সেটা লইলা আর এই বেটি মানুষের কইলা বা তুমি যাইবার খাম নাই, তুমি আমার ঘরে যাও। বাচ্চাটারে দফন টফন করিয়া আইয়া কইলা যে তুমি কি তালা গিয়াইলা? আর বেটা মানুষ নাই বলে আল্লাহর বলি আমার আর বহুত মানুষ আছে, কিন্তু আমার বাচ্চাটারে মানুষে বয়লা করে। এটা আমার বাচ্চার মাঝে এটা আইব আছে, আমার বাচ্চারে বড় বয়লা করে খেবাইল না। আর দফন টফন করিয়া রাত্রে খাবে দেখুন 14 রাত সান্দর মতো সুন্দর চেহারা। এটা মানুষ আইছে যুবক যে গেলা যে তুমি খেয়ে কালকে যে যারে দফন করছিলা আমিও সেই ব্যক্তি, বলে তোমারই অবস্থা হইল গেলা। বলে আমার তো বিশেষ কোনো আমল নাই, কিন্তু মানুষে আমার এলামি করতো, আল্লাহ আমারে দাম বাড়াইয়া দিছুন, আল্লাহ আমারে মাহফুজ দিলাইছুন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির কিতাব আমি দেখছি যে এমন এক বন্দা সম্পর্কে একটা ঘটনা আনছেন যে তারা দফন করা হয়েছে। আর বাদে খবরটা দোষী গেছে, আল্লাহ জানাইয়া দিন যে আমার বন্দা ইয়ে একটা মাটির ঘরে আশ্রয় লইছিল আর আমার বন্দার ঘরটা দোষী গেছে, এই কারণে আমি আমার বন্দারে মাফ করে দিলাম। মানুষের এই অসহায়ত্ব, যার কারণে যে দুনিয়ার ডাক জমক, দুনিয়ার আপনার মর্যাদা বিভিন্ন জিনিস এটা মানুষের লাগে একটা বিপদ হয়ে যায়। এর সময় অলি আল্লাহ হলে এই জিনিসটারে বুঝতে পারেন, আদিন বলতে পারেন, বেলায়েতি জুজাত বুঝতে পারেন। হযরত সাহেব কিবলা আল্লাহ বহু ইজ্জত দিছিলাম, দুনিয়ার বহু ইজ্জত দিছিল, কিন্তু তাই এটা বিশেষ সময়ে কবিতা লেখছিলাম। জিন্দান খানা লৌহ কপটের ভিতরে থেকে কবিতা লেখছেন। হায় মেরা দিল তামাশা গায়ে শেতা বন গিয়া তা খাজিনা নূর লেকিন কসরে শেতা বন গিয়া। হায় রে হায়, আমার দিল তো আসিল নূরের খাজানা, শয়তানের খেলাইবার লাগে হয়ে গেছে কি। আল্লাহর ওলি হলোর এই অসহায়ত্ব, যার কারণে এই অসহায়ত্ব যেটা এটা আল্লাহর বড় নিয়ামত। কেউ বাদশাহ হইয়াও তার মাঝে আল্লাহ অসহায়ত্ব দান করে। হযরত সাইয়েদনা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইনি উম্মতের সবচেয়ে প্রথম মুজাদ্দিদ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, তার আগে বনি উমাইয়ায় জুলুম করিয়া জমিন নাফাক করে ফেলাই দিয়েছেন। জুলুম করিয়া এজিদ থেকে লইয়া জুলুম শুরু হয়েছে মারওয়ানি এজিদিয়েরা জুলুমের মাধ্যমে এই জমিন রসুল পাকের উসওয়ার নাম নিশান রাখছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু ঘটনাক্রমে খলিফা হইলা। সুলেমান ইবনে আব্দুল মালিকের তার নাম, তানে খলিফা বানাইয়া লেখে রেখে গেলা। খলিফা হওয়ার বাদে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যে বক্তব্য দিছিলা, এই কাগজটা আতলিয়া হয়েছিল যে আমার খলিফা বানানো হয়েছে, আপনারা কোনো মতামত নেওয়া হয়েছে না, আমি এটা ইস্তেফা দিলাম। কারণ আপনারা একজনে বানাও কা সব এক বাক্য উঠিয়া কইলা আপনি আপনার খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা বক্তব্য ছোট দিলা। এর বাদে তার ঘরে যাওয়ার পালা আইল, শাহী বুড়া আনা হইল। কইলা না, আমি এটা চুকতাম না, আমার খচ্চরটা লইয়াও, আমি আজকে খাদিম, আমার খচ্চরটা লইয়াও। তান খচ্চরে উঠিয়ে তেন ঘরে গেলা। ঘরে যাওয়ার বাদে বড় খান দিলা।
কারণ গোলাম নাম বলে গেছি, কারণ গোলামে হইলা যে আমিরুল মুমিনিন আজকে কোনো উৎসব করতে নাই, বলে না আজকে আমার খান্দিবার দিন, আমার উপরে বহুত দায়িত্ব হয়েছে। আমি আল্লাহ উমর ইবনে আব্দুল আজিজ রে জমিন লাগিয়ে রহমত বানাই পাঠাইছিলাম। এর আগে এজিদি মারওয়ানি রসুল পাকের আওলাদ হলোর উপরে যত বদসুলুকি শারারতেন দূর করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বর হড়াইয়া বনি উমাইয়া তারা গালি তো নাই নাই ইয়া কইলা এটা বন্ধ করো, কোরআনের আয়াত তিলাওয়াত করিও, ইন্নামা কইলাম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আয়াত তেন ঢুকাই দিলাম, সংস্কার করলাম। বাদশাহ হওয়ার বাদেও মানুষ ফকির হইতে পারে। আমি আপনারা কইলাম যদি ভালো অবস্থানে কেউ তাহলে সবসময় চেষ্টা করবা দুর্বল হল কিনারা নিশা লাগান, মেঘ দিলে পানি জমে, মানুষ যখন দুর্বল দুর্বল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কাফির হলে কইছে না আপনি দুর্বল এলারে সারি দেখবো আমরা আপনার লোকে আল্লাহ জানাই দিন লা তাতরুদিল্লাযিন ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান নাগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। এই মানুষ যে দুর্বলর প্রতি মহব্বত, এটা আমরা রসুল পাক এমনভাবে শিক্ষা দিয়ে গেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওফাত শরীফের আগে সামান্য সময়ে সারা জীবনের দিক নির্দেশনা দিয়ে গেছেন। আল্লাহ নবী ফরমায় তোমরা নামাজ সুন্দর করে পড়িও, তোমরা দাসী হলোর লোকে ভালো ব্যবহার করিও, মহিলা হলোর লোকে ভালো ব্যবহার করিও। দুজাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওফাত শরীফ উম্মত লাগি রহমত। যারা কম বক্ত বুঝে না তারা রসুল পাকের উফাত বুঝে না, যে রসুল পাক ইসলামের উফাত কী জিনিস। যে আমরা তারা যদি প্রশ্ন করি যে তুমি দেন রসুল পাকের উফাত যে তারিখে হয়েছে, আল্লাহ নবী ইসলামের জন্ম তারিখে হয়েছে, আর তুমি দেন এটা লিয়ে ভাবনার মাঝে পড়ছো, তোমার তেন ভাবনার কোনো বিষয় পয়লা কথা হইল যে রসুল পাকের জীবনেও কোনো দিন কোনো রেকর্ড নাই, উফাত শরীফ লাগে শোক পালন করছেন, কিন্তু প্রতি সোমবারে রসুল পাক নামে তার জন্ম লাগে শুক্রিয়া আদায় করছেন। সুবহানাল্লাহ, রসুল পাকে শুক্রিয়া আদায় করছেন, প্রতি সোমবারে রসুল পাক নামে শুক্রিয়া আদায় করছেন। এর কারণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ কিতাবুল জানাইজের মাঝে শুক্রবারে মৌতুর ফজিলতের কোন হাদিস আনছেন না, আনছেন আল্লাহ মাফ করত শুক্রবারে হ্যাঁ আনছেন সোমবারে মৌতুর ফজিলত আনছেন বাবু মৌতি ইয়াউমিল ইসনাইন, সোমবারে মৃত্যুর ফজিলত লগে হাদিস আনছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওফাত শরীফের আগে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন মা গো আয়েশা আজ রসুল পাকের উফাত কিবার হয়েছে? মা আয়েশা সিদ্দিকা এখন রাসূলুল্লাহ উফাত সোমবার হয়েছে, বলেন আজ কি বার? বলে আজ সোমবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আমি বড় আশা করছি আমার মৌত আজকে উঠে। ইমাম কাসতালানী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইরশাদুস সালি কিতাব লেখছেন যে তারাজ্জা সিদ্দিক আন ইয়ামুতা ইয়াউমাল ইসনাইন লিহুসুলিল বরকতে। আজ বাদ বলে গেছি আমি কইরাম যে কইরা যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সোমবারে মৃত্যু কামনা করছেন, এখানে বলে এই দিন বরকতর দিন হয়ে গেছে উফাতের কারণে হুকস, আর তাই এই বরকত হাসিল করতে পারি মত এই দিন থেকে বরকত আছে। একদিন জিবরিল আমিন রসুল পাকের দরবার আইলা, আইয়া একটা সূরা শুনাইলা পড়িয়া ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ইলা আখির সূরা। রসুল পাকে ফরমান জিবরিল তুমি আমার মৌতের খবর লইয়া আইছো। জিবরিলে
আবার গেল আল্লাহর কাছে আরেকটা আয়াত লই আইলা وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى এই হাদিস থেকে অন্যদিকে যাইবার দরকার নাই শেখ মৌলানা আশরাফ আলী থানভী সাহেব তার নসরুদ্দিন কিতাবের মাঝে ফায়দা লেখছেন এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে রাসূল পাকের ওফাত উম্মত লাগি রহমত হাসিল হোক সুবহানাল্লাহ হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া উহাদ্দিসু লাকুম ওফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালাকুম ফাইন কানা মিন খায়রিন আমিতুল্লাহ ওয়া ইন কানা মিন শাররিন নাস্তাগফিরুল্লাহ লাকুম ইমাম ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাইহি মজমাউজ জাওয়ায়েদ কিতাব আল-সুন রিজালুহু রিজালুস সহিহ সহিহ সনদে বর্ণিত হাদিস রাসূল পাকের ওফাত শরীফুর রহমত সুবহানাল্লাহ তার কারণে আমরা ওফাত পালন করি না হাজিরিনে কিরাম সামিনে সাম এই দুনিয়ার আকর্ষণ তার কারণে আমি কোনো খারাপ হইলাম না কিন্তু আমরা অনেক জিনিস দুনিয়ার আরামও লাগি করি করতে করতে অতিরিক্ত করি এখন খুব আমার জীবনে এটা অভিজ্ঞতা যে খুব সুন্দর ঘরদুয়ার করছেন আপনার মারাত্মক অসুখ আপনি হয়তো ক্যান্সার হয়েছে যে কোনো বেমার হয়েছে ডাকাত পেয়ে গেছেন আপনি ডাকাত গিয়ে মারা গেছেন আর লাশবাহী গাড়ি দিয়া আপনার লাশ আনা হয়েছে গোসল তদন্ত দেওয়ানো হয়ে গেছে এখন সবাই কি আল্লাহ যে লাশটা একবার করলাম দেখা গেল যে পরিস্থিতি নাই বেশি অংশ হইয়া থাকে যে গন্ধ ছড়াইব কোনো মতো জনজা করি দেয় দেব লাশটা গরু লামানি গেল না আমরা তো জীবনটাই আমরা এই সুন্দর করতে কি বাড়ি আইছি আবার হয়তো এই গরু আর আমার তো হয়তো যার কারণে সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় পারস্য বিজয় হইল সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মায়ার কিছু সাহাবী হল জমিয়া পরামর্শল্লাহ যে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা এটা পরামর্শ দিতাম চাইলাম যে তার খানিটা একটু উন্নত করুক তাই তো শুকনো রুটি খাই খেয়ে গিয়া কইতা আমার ফল রাদিয়াল্লাহু আনহুর সামনে কোয়ার কেউ আছে যে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করি বার করলা তার মেয়ে আর আমরা কুল জাহানোর মুমিনোর মা হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু আনহা হাফসা রাদিয়াল্লাহু আনহা একদিকে ফারুক আযম রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আর অন্যদিকে কুল জাহানোর মুমিনোর মা কইলা যে তান্ডে কইলে না আব্বার কাছে গিয়ে হওয়ার সাহস করবা তান্ডে গিয়া কইলা যে আপনি একটু হইল না আপনার আব্বারে খানিটা একটু উন্নত তা ফুলিনদের লোকে তো বাবার মায়ের থেকে বেশি ফুলিনদের দাবি করি মাতুন না নি বেশি জি বাবার কাছে গিয়া কইলা যে আব্বা আপনার খানিটা একটু উন্নত করুক কইলা গো মা তোমার খেয়ে হয়েছি বড় ডরাই ডরাই কইলা কইলা একটু বিরক্ত হইলা কইলা গো মা আমি তো আর ভালো খাইলাম আমার বড় চিন্তা লাগে যদি আমি এর চেয়ে ভালো খাই আমার আগে যে দুই দোস্ত গেছেন মোহাম্মদ রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এরা লোকে আমার দেখা হইতো না আবার খালি আমি আর উন্নত হতাম দুনিয়া বড় কঠিন জায়গা দুনিয়ার যে পরিমাণ নেওয়া যায় আখিরাত থেকে কিছু কমে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গুরু আইলা তাই শুকনা রুটি খাইন দিলা শুকনা রুটি তারা খাইতে পারে না কইলা নরম রুটি বানাও আর ফারুক আযম তিলাওয়াত করেন কোন আযহাবতুম তাইয়্যিবাতিকুম বি হায়াতিকুম আদ-দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা এর লাগি যেটা সারসংক্ষেপ যেটা তাকে উপকার আমরা যেটা হইতো যে দুনিয়ার দ্বারারে আল্লাহ কিছু দিছেন মুখ বিলাসও অতিরিক্ত খরচ না করিয়া আখিরাতের লাগি কিছু সামান
একদিকে আল্লাহ দিয়েছেন মোহাম্মত, বাচ্চা কাচ্চার লাগে আমরা অনেক কিছু করতে পারি, জানি না। এর লাগি ভাগ্যবান মানুষ তার স্ত্রী নেককার। রাসূল পাক নামে ফরমান, হাদিস আছে, আমি এবারত আর না আমার খায়রুকুম, রাসূল পাক নামে ফরমান দুনিয়া মাতাউন খায়রু মাতাউ মারাতু সালেহা, নেককার বিবি বেশি দুনিয়াদার হইন যদি ডাবু ডুবো হওয়াই দিবা দি। আল্লাহ আমরা দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ প্রত্যেকটা বিষয়ে দোয়া করবার লাগে আমরা শিখাই দিছ, হয়তো তাই নিকাই দিছ, বাকি দুস্তি আমরা রেখেছি। আল্লাহ এখন আমরা বাচ্চা কাচ্চার লাগে দোয়া করতাম, কইতাম রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বড় অস্থায়ী দুনিয়া। ইরাক ইয়াদ গেলে কুফা গেলে ফুরাত নদীর সামনে খাড়া হইলে ইতিহাস ইয়াদ করলে দুনিয়ার নিষ্ঠুরতার কথা মনে হয়, যে সেই ফুরাত নদীর সময় কানায় কানায় বুঝাই পানি আছে, হাউজে কৌসরের মালিক দুজাহানুর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ হন। ফুরাত নদীর কিনারাত পিপাসায় সাথী বাড়তে আছে, সিদরা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা পিপাসিত বাচ্চা, বিবি হইলে একটু পানি খাও কা কোলো লইছেন, ওটা তীরাইয়া পড়ছে আর কইলা বিবি আর পানি খাওয়ানি হয়েছে না। রাসূলুল্লাহর আওলাদ ফুরাত নদীর, এটাই দুনিয়া। দুনিয়ায় ভালো মানুষরে কম দিয়ে। মা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের ওফাত শরীফের আগে তান দুই বাচ্চা লই আইছেন, আইয়া কই ইয়া রাসূলুল্লাহ আযানে ইমনাকা, আপনার দুই বাচ্চা লই আইছি, ওবাদে সুমা শাইয়ান, এরারে কিছু হেরাসতের মাল দেবা। রাসূল পাকে দিলা না, কইলা আমার হুসেন সর্দার হইবা আর আমার হাসান সর্দার হইবা, হুসেন বীর হইবা। বীরত্ব দিলা, সর্দারি দিলা, কারণ আল্লাহর কাছ থেকে আগে লইলিছেন, ঘোষণা দিলেছেন আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, বেহেশতের বাদশাহী আনিয়ে দিলেছেন। সুবহানাল্লাহ। কি চাই? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। সমস্ত ভারত যে মারিফত আর ইলমে জাহিরে আলোকিত হইল ওলিউল্লাহ দেহলভী সাহেবের মাধ্যমে। ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি দুরুস সামিন কিতাব লেখছেন, যে আমি একদিন খাবে দেখলাম হাসান আর হুসেইন রাদিয়াল্লাহু আনহুমা তো শিবাঞ্চন একটা চাদরের একটা কলম লই আইছে। আমারে কইলা যে ওলিউল্লাহ তোমার লাগি একটা চাদর আর একটা কলম লই আইছি। এই চাদর আর কলম হইল আমার যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর। ওলিউল্লাহ দেহলভী সাহেবরে কইলা যে আপনি একটু অপেক্ষা করো, কা কলমটা নিবাঙ্গা আমার ভাই হুসেইনে ঠিক করিয়া দিবা। হুসেন রাদিয়াল্লাহু আনহু ঠিক করিয়া দিলা। ওলিউল্লাহ সাহেব এখন যে ফামিন ইয়াউমাইযিন ইনশারাহা সাদরি লিতাসনিফ উলুমিশ শরিয়া, এই দিন থেকে শরীয়তের ইলমে আমার সিনা আল্লাহ মুক্ত করে দিলা। ওলিউল্লাহ দেহলভী সাহেব যা দুনিয়াতে গেছেন কি ইলা মকবুল বন্দা হল, ত্যাগী বন্দা হল, এলার কাছ থেকে ফাইবার বুঝতে আছে। কিন্তু আমরা প্রত্যেক জীবনে আমি রুমি রহমতুল্লাহ আলাইহির কবিতাটা শুনতে গেছি। একটা কবিতা পড়িয়া এটা কবিতার সারমর্ম হইল যে জীবনে তুমি মাসুক হওয়ার চেষ্টা করিও না, আশিক থাকিও। মাসুক হওয়ার আশিক থাকিও, তুমি আশিক হওয়ার জন্য এই এশকর মাঝে মানুষের জিন্দেগি এশকর মাঝে মানুষের
এই মহব্বত মানুষের যে আল্লাহর ওয়াস্তে যে মহব্বত, এটা ফস্ত হইলে আরো মাঝখানো বহুত মহব্বত আছে। আপনি এটা দেখালে শুনকে বুঝবার লাগে আমি বুঝলাম সেইটাম। একজন মানুষে আল্লাহর পাগল হয়ে পারে আর মা বাপ হলে দেখতেও পারে না, পারবেন যাইতেও জানো জি। আল্লাহ তো এমন কঠিন ভাষায় কইছেন যে তোমরা মা বাপে ইন জাহাদাকা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমরা মা বাপে যদি মুশরিক হইবা লাগে কোন কথা শুনিও না, এর বাদেও মা হলো খারাপ ব্যবহার করিও না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। এরা লোকে রসুলে পাক আমার মহব্বতের মানুষ হাসিমি হল। এর লাগে বদরের যুদ্ধের দিন রসুলে পাকলাম ফরমাইছিলাম যে আমার কিছু আত্মীয় স্বজন আসুন, আমার চাষাসো দাঁড়ারে কুরাইশ খানদানের মানুষের জোর করি আনবো, তোমরা মোকাবিলা হয়ে গেলে এরারে ওগুলো আক্রমণ করিও না। একজন উঠিয়া হইলা ইয়া রসুল্লাহ আমরা বাপদা চাষাকে হইলে মারমু, আর তারা এবার তো মারলাম না। রসুলে পাক বড় নারাজ হইলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমি কইনি এর কল্লা উড়াইতে আমি মুনাফিক। যে রসুলে পাক ইসলামী এই হাসিমি এগুলো লোকে তার মহব্বত যার কারণে আমি বড় ব্যতীত হইলাম। কয়েকদিন পড়াশোনা করিয়া দেখলাম যে আল্লাহ গজব আমরা নাজিল করছেন। গজবটা হইল যে আলিম উলমা হলোর ভিতরে জালিম হলোর মহব্বত, এজিদর মহব্বত। যেখান থেকে আনচুত্রে এটা বলে গেছিলাম ভাই মিডিল ইস্ট ভাই দেখছি তারা এজিদ রাদিয়াল্লাহু আনহু হইন এজিদুর নামে মাদ্রাসা বানায়, মসজিদ বানায় জি। আর সাহাবি হইতে এক সাহাবি, আর সাহাবি নেই মাউইয়া রাদিয়াল্লাহু আনহু এক সাহাবি, আর মামুজি হইতে একজন নাই প্রথম জন্য এক সাহাবি, আর সাহাবি নেই। হাই 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 হাই। এখন ইতার ভিতরে বেমার বাদ মানুষের মহব্বত। এর লাগে আমি আপনারা কইলাম ভালো জিনিসের মহব্বত আমরা দিল পয়দা করা উচিত। দান খয়রাতের মহব্বত, ভালো মানুষের আল্লাহর ওয়াস্তে সম্মান দেওয়ার মহব্বত। আল্লাহ নবী আমরা শিখাই দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউবাল্লিগুনি ইলা হুব্বিক। আল্লাহ তোমার মহব্বত, তোমার মায়ার মানুষের মহব্বত, এমন আমলের মহব্বত দেও যেটা তুমি করছো তোমার এটা মহব্বত একদিনে হয় না রে ভাই, আস্তে আস্তে হয়। নমাজের মহব্বত একদিনে হয় না। নমাজ ভরতে ভরতে দেখুন যে মুসল্লা বিষয় লিচু না জান হইছে করো, আর আপনার মনে হয় বোধ আমার নমাজ হতো শান্তি পাইতে না তুলিয়া করে যাই মসজিদ না গেলে হইতো না। কারণ ইনো কত রুজি হইব মসজিদও গেলে জানেন তো, মসজিদে রওনা হয়েছে না রে খড়া দিরা একটা নেকিও একটা বদি মিটাই দেওয়া একটা দরজা হল আপনি এই ব্যবসা ছাড় থাকেন আটটা তুই ভালো মসজিদে কেন নমাজ পড়ুন যে আল্লাহ তৌফিক দিতা রবিউল আউয়াল মাসের শুকরিয়া হিসাবে আমরা আমলের মাঝে ইসলাম আনা দরকার। একটু বড় নিয়ামত আল্লাহ আমরা দান করছেন, আমরা শুকরিয়া আদায় করি শেষ করতাম পারতাম না। আমি এক দোয়া করলিম মানে আমি বাঁকা একটা প্রস্তুতি লাগে, আমি বাঁকা দূর দিতাম। আর এর বাদে মিলাদ শরীফ পড়তে নমাজ পড়িয়ে কিছু বয়ান করি আছে।